আচ্ছা, আমাদের ফার্স্টে যেটা বাকি ছিল প্রিভিয়াস ক্লাসে সেটা হচ্ছে আমরা লুপের মাধ্যমে কান্ট্রি তো তৈরি করতে পেরেছি, তাই না? ফরেনের মাধ্যমে তো কান্ট্রি তৈরি করেছিলাম, লুপ তৈরি করেছি না? বাট বলেছিলাম সেটা প্র্যাকটিক্যালি দেখাবো, তাই না? বাট তৈরি করেছিলাম তো, তাই না? লুপের মাধ্যমে তৈরি করেছিলাম তো ফরেনের মাধ্যমে। সো ওইটাই কি করব, আজকে প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, ওইটাও দেখব এবং আমরা যেটা অ্যাকচুয়ালি প্রজেক্টে ইউজ করি সেটাও আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে সেটা ইউজ করতে হয়। একসাথে 254টা কান্ট্রি জাস্ট কি করবে, একটা ফাংশন এক্সিকিউট করলেই চলে আসবে। আপনারা কষ্ট করে লিখার দরকার নাই, লিখতে হবে না। ঠিক আছে, এবং আপনি চাইলে কি পাঠাবেন, ডেটাবেজের শর্ট ভার্সন পাঠাবেন না লঙ্গা ভার্সন পাঠাবেন, দুইটাই সে পজিশনে যাবে। এই ব্যাপারটা প্লিজ একটু মিউচুয়াল থাকবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট বসার ব্যাপারটা আমি টলারেট করব না। আপনারা যেভাবে পারেন বসেন, বাট বসার ব্যাপার নিয়ে আপনারা কথা বলবেন না প্লিজ। এখন থেকে যে আসবেন, পিছে সিট খালি আছে, এক্সট্রা ওইখানে বেঞ্চ দেওয়া আছে, বসে পড়বেন। ঠিক আছে, ওইখানে আমার সিট, এখানে আমার সিট, এটা হবে না। যেটা হয়েছে হয়েছে, ওকে? আচ্ছা, সো আমরা ফার্স্টে এই কান্ট্রিটা একটু দেখবো। পিছন থেকে একদম আপনি দেখা যায়, লাইট গুলো একটু অফ অফ করে দেন, একটা এটা রাখেন আর বাকিগুলো অফ করে দেন। বড় করলে স্ক্রল করা যায় না, একটু দেখেন তো, মোটামুটি বুঝে দেখেন একদম লাস্টে থেকে করা যাচ্ছে? ওকে, নাহলে বলবেন, আমি ফোন বাড়াই দেবো, সমস্যা নেই। একই তো, এটা মোটামুটি চলবে।
এটা 24 ওইদিকে আছে, দেখ হ্যাঁ তো না। দেখেন এর আকারে চলে আসছে না, এটা আমরা মূলত দেখেছিলাম যখন লুপ করেছিলাম। এই অবস্থায় আছে। টোটালটাকে একটা ফাংশনে নিয়ে গেলাম, এখন নিচে আমরা একটা সিলেক্ট ড্রপ ডাউন তৈরি করব। এই জায়গাটাতে সিলেক্টের এই ড্রপ ডাউনে আমরা কি করব, আমাদের যে লুপটা আছে এই লুপটাকে এক্সিকিউট করব, তাই তো? এখানে যা আছে সেটা সিলেক্ট আকারে আসবে। এখন যদি একটু রিলোড দেই, এই অবস্থায় আছে, সিলেক্টটা খালি আছে, তাই না? বাট এই জায়গায় আমরা যেটা তৈরি করেছি সেটা আসতে হবে। তাহলে কি করব, জাস্ট এই জায়গাতে ফাংশনের কলিং করে দিলেই তো চলে আসার কথা, তাই না? তো তাই করছি। আর যদি আপনি ফাংশনের কলিং করতে হন, এই ফাংশনটা কিসে আছে, জাভাস্ক্রিপ্টে না? সো এইখানে এনভায়রনমেন্টটা কি করতে হবে, জাভাস্ক্রিপ্টেরই রেডি করতে হবে। দেন এখানে এসে বলে দেবেন এই অবস্থা, সিলেক্ট কান্ট্রি। ইনার HTML এর কোনো কাজ হচ্ছে না তো এখানে। আসছে? আসে নাই? কেন আসে নাই বলেন? আপনি যখন এই জায়গাটাতে এক্সিকিউট করছেন, তখন আপনার এই লুপটা এক্সিকিউট হচ্ছে কোথায়, এই জায়গাতে না? কিন্তু একটা অপশনের মধ্যে তো এসে এক্সিকিউট করতে হবে, সিলেক্ট না তো কাজ করবে না। সো তার জন্য আপনাকে এখানে একটা অপশন তৈরি করে দিতে হবে। আমি জাভাস্ক্রিপ্টের মধ্যেই অপশন তৈরি করছি। অপশন তৈরি করে দিলাম। চলে আসছে কান্ট্রি ড্রপ ডাউন।
যতটুকু করাচ্ছি প্রত্যেকে। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ইউআরএল, একটা জেএস কমপ্লিট করাই আছে যে কাউর, সেটাকে আমরা ইউজ করব। আমরা এই র প্রসেসে আমরা করব না, কারণ হচ্ছে এতগুলো কোড আমাদের লেখার সময় নাই, তাই না? সো আমরা একটা লিংক দিচ্ছি আপনাদের এই জেএসটা আমি দিয়ে দিব, যে কোনো একটা থেকে কপি করে নিয়ে আসি। 28 ব্যাচে করিয়েছিলাম। country.js, ঠিক আছে, এটাকে বলে কি country.js। এই জেএসটা আপনাকে আমি দিয়ে দিব আপনাদেরকে। এটার মধ্যে মূলত সব করা আছে, এবং আমরা প্রজেক্ট যত ইমপ্লিমেন্ট করি, যত কি বলে যত ক্লায়েন্টের প্রজেক্টই আমরা করি না কেন, প্রফেশনাল লেভেলের প্রজেক্ট, সব জায়গায় আমরা এই country.js-টাকেই কি করছি, ইউজ করছি। সো অনায়াসে আপনারাও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো জেএসটাকে কপি করলাম এবং আপনাদের এখানে এনে পেস্ট করে দেব, আর এটাকে আপনাদের দিয়ে দিচ্ছে পেন ড্রাইভে, প্রত্যেকে নিয়ে নেবেন। যেভাবে পারেন দিয়ে দেন, একটু জেএসটা দিয়ে দেন। আমরা একটু দেখি, প্রত্যেকে কথা বলবো না, এটা আপনারা ক্লাসের শেষেও পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, বাট কিভাবে করি সেটা দেখেন। ভিডিওতেও আছে, ভিডিওতে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো সেটার জন্য এই সেম প্রসেসই, কোনো সমস্যা নাই। আমরা এটাকে একটু রান করে দেখেন, এখানে কিন্তু সবগুলো কোড কিন্তু স্টেটও দেওয়া আছে, অনেক স্টেট দেওয়া আছে, যে যে কান্ট্রি গুলো আছে তাদের কি স্টেট দেওয়া আছে, প্রত্যেকটার কান্ট্রি স্টেট দেওয়া আছে। আপনি যদি চান স্টেট নিয়েও কাজ করতে পারেন, সেক্ষেত্রে প্রিন্ট স্টেট অপশন, জাস্ট এই ফাংশনটা এক্সিকিউট করে দিলেই কি আপনার কাজ হয়ে যাবে। আর একটু নিচে আসি, দেখেন প্রিন্ট ডিটেলস স্টেট অপশন, এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, যেটা যেটা আপনার পছন্দ ভালো লাগে সেই অনুযায়ী আপনি কি করবেন, ইউজ করবেন। বাট আমাদের যেটা দরকার, আমাদের দরকার এই জিনিসটা, কান্ট্রিটা দরকার, তাই না? আমরা জাস্ট কান্ট্রি নিয়ে কাজ করতে যাচ্ছে। সো দেখেন এখানে সবগুলো কান্ট্রি, 254টা কান্ট্রি এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? 254টা কান্ট্রি সিরিয়ালি খুব সুন্দর করে দেওয়া আছে। সো আমরা এখান থেকে জাস্ট এইটা নেব, প্রিন্ট কান্ট্রি অপশন, এই ফাংশনটাকে নেব। সো এটাকে কপি করব, ঠিক আছে? এটাকে কপি করব, কপি করে আপনাদের প্রজেক্টটা ছিল কান্ট্রি। আচ্ছা, এখানে যদি প্লেস করে আপনাদের প্রবলেম হবে, এটাও থাক, আমরা ওইটাকে ইমপ্লিমেন্ট করি এই জায়গাতেই, ঠিক আছে? একবারই হয়ে যাবে। সো যদি ইমপ্লিমেন্ট করতে হয়, ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, জেএস এর সাথে আপনাকে এই প্রজেক্টে লিংক করাতে হবে, তাই না? সো ড্র্যাগ এন্ড ড্রপ আমরা করতে জানি, লেখার দরকার নেই, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট লিখবেন, সমস্যা কি? স্ক্রিপ্ট লিখলে কতটুকু টাইম লাগে, লিখে নেবেন। ওকে, সো জেএসটাকে ফার্স্ট টাইম লিংক করাতে হবে। লিংক করানোর পর যে ফাংশনটা আমরা কপি করেছি এই জায়গা থেকে, কপি, ঠিক যেই জায়গায় আপনি পেস্ট করতে যাচ্ছেন, প্লেস করতে যাচ্ছেন, যেখানে দেখাতে যাচ্ছেন, সেখানে কি করবেন? আচ্ছা এটা থাক, কমেন্টে দরকার নেই, আমি আবার আরেকটা লিখি, সেম আরেকটা করি। সো আবার যাচ্ছি, এটাকে কপি করব, সেকেন্ডটাতে পেস্ট করে দেব, ঠিক আছে?
পেস্ট করে দিলাম। সো নাও এবার যদি আমরা একটু রান করি, রান অবস্থায় আছে, দেখেন সিলেক্ট কান্ট্রি টু যদি দিই একসাথে দেখেন সবগুলো চলে আসছে। আপনারা কষ্ট করে র প্রসেসে লেখার দরকার নেই। এবং যত প্রজেক্ট হচ্ছে ম্যাক্সিমাম প্রজেক্টই কিন্তু এই জিএসটাকেই ফলো করা হয়। বাট ফার্স্ট টাইম আপনাদেরকে আমি চাইলে এই জিনিসটাই দিয়ে দিতে পারতাম, বাট দিই নাই হচ্ছে কখনো যদি কোনো প্রবলেমে পড়ে আপনি এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, আপনি বুঝতেই পারছেন না কাজটা কিভাবে হচ্ছে। সো অপশন আপনার হাতে দুটোই, আপনি চাইলে নিজেও বানাতে পারেন আর অথবা এটাই ইউজ করবেন। এখন যেহেতু আপনি বানাতেই পারছেন, বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে, আপনি এটাই ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা এবার একটু ভিতরে যাই, জেএস এর ভিতরে যাই, দেখেন ও কিভাবে এক্সিকিউট করেছে। সেম আমাদের মতোই না, কান্ট্রিটাকে কি করেছে, কিতে নিয়েছে। এখানে একটু আসি, সেম প্রসেসে করেছে না। এখন ভ্যালুর একটু ব্যাপারটায় আসে, এইটুকুর অবস্থা, এইটুকু আমরা এখনো দিই নাই, তাই তো। এইটুকু নিয়ে একটু বলি, এইটুকু অ্যাকচুয়ালি কি বলেন তো। ভ্যালু হচ্ছে লাইক এই কান্ট্রি ডট জেএসটা আপনি যখন ইমপ্লিমেন্ট করছেন তখন তো ঠিক আছে, বাট পিএইচপি তে যখন ইমপ্লিমেন্ট করবেন তখন এই ডাটাটা আপনি তো ডেটাবেজে পাঠাবেন, তাই না। একজন ইউজার কোন কান্ট্রির সেটা যখন সে সাবমিট করবে তখন এই ডাটাটা আপনার কোথায় যাবে, ডেটাবেজে যেতে হবে না। আর ডেটাবেজে যদি প্লেস করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, ভ্যালু অবশ্যই পাঠাতে হবে, ভ্যালু ছাড়া তো আপনার ডাটা যাবে না। সো তখন এখানে লিখবেন হচ্ছে কি, যদি আপনি এখানে কি লেখেন তাহলে শুধু ডাটা হিসেবে যাবে হচ্ছে আপনার এই শর্ট নেমগুলো, ইন্ডেক্সে যে নামগুলো আছে এগুলো যাবে, শুধু শর্ট নেমগুলো যাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট নেমগুলোই যায়, কারণ হচ্ছে আপনার অনেক জায়গায় ভিউ হিসেবে শর্ট নেম দেখানোর দরকার হয়। আরেকটা জিনিস হচ্ছে এত বড় নাম আপনি যখন ডেটাবেজে দিচ্ছেন আপনার ডেটাটা ভারী হয়ে যাচ্ছে না, বাট আপনি একটা শর্ট ফর্মের মাধ্যমে কি করতেছেন, লিঙ্ক করে দিচ্ছেন, জাস্ট এটা ডেটাবেজে যাচ্ছে। আবার যখন আপনি নিয়ে আসবেন, আবার যখন কি করবেন, ডেটাবেজে তো এই ফর্মটা চলেই গেল, তাই না, শর্ট কিটা চলে গেছে। এখন শর্ট কি থেকে যদি আবার আপনি কি করেন, এই পুরো যে কান্ট্রিটা আছে এটাকে যদি আবার রিটার্ন করতে হয়, কাম ব্যাক করাতে হয়, সেটারও কিছুটা সিস্টেম আছে। তো সেটা সিস্টেমটা আমার কোনো প্রজেক্ট আছে কিনা, আচ্ছা আমরা একটু খেয়াল করি, দেখেন শর্ট ফর্মটা আপনি পাঠিয়েছেন, শর্ট ফর্ম থেকে যদি আপনাকে আবার সেই কান্ট্রিটাকে প্রিন্ট করতে হয় যে এটা মেইন কান্ট্রি ছিল, লাইক বাংলাদেশের বিডিটা, বাংলাদেশের যে বিডিটা আছে এই বিডিটা তো ডেটাবেজে গিয়েছে, তাই না। এখন বিডি থেকে আবার কি করব, রিটার্ন করব বাংলাদেশ। সেক্ষেত্রে দেখেন কিভাবে কাজটা করা হয়েছে, ভিডিওতে আছে, সো আমি এটা নিয়ে আগাচ্ছি না। আপনাদের মেইন যে টাস্কটা ছিল সেটা হচ্ছে কি, কান্ট্রি ড্রপডাউনটা আসে কিনা সেটা। আরেকটা জিনিস হচ্ছে এইটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, সো এটা ভিডিওতে রাখছে। প্রথমেই আমি কি করেছি, ডলার ইনফো, এটা হচ্ছে কি আমার একটা ওয়াইল লুপ, ঠিক আছে। ওয়াইল লুপ আমাদের কি করে, অ্যারেগুলো বা ডাটাগুলো কি করে, হ্যান্ডেলের ক্ষেত্রে সাহায্য করে না। সো ওয়াইল লুপের মাধ্যমে আমি কান্ট্রিটাকে নিয়ে এসেছি। কান্ট্রিটা হচ্ছে আমার একটা টেবিলের নেম, টেবিলের বলতে কি, টেবিলের মধ্যে যে রোটা আছে, রো আছে না, লাইক আমার এই ডাটাটা কোথায় যাবে, বিডি যে লিখছি না, বিডিটা এখন ডাটাবেজে কোথায় যাবে, একটা টেবিলের রোতে না, ওই রো এর নাম হচ্ছে আমার কান্ট্রি, ঠিক আছে। তো কান্ট্রির ডাটাটা আমি নিয়ে আসতে পারি না, কান্ট্রি ডাটাটা নিয়ে আসতে পারি, তো কান্ট্রি ডাটাটা নিয়ে আসলাম, ঠিক আছে। কান্ট্রি ডাটা আনার পর আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি লাইক কি, ঠিক আছে। কি এর মধ্যে এখন আমার কি আছে, বিডিটা আছে না, পারবো কি না, এটা কিন্তু ইজি, কোনো সমস্যা নাই। আপনি ফার্স্টে উপরে ওয়াইল লুপ দিয়ে দিচ্ছেন, তো ওয়াইল লুপের মাধ্যমে আপনি তো ডাটাগুলো আনছেন না, তো সেখানে কি করছেন, ওয়াইল লুপের মাধ্যমে ডাটা এনে এখানে একটা সিঙ্গেল ডাটা আমি রিড করছি, আর এই টোটাল ডাটাটাকে কি করছে, একটা ভ্যারিয়েবলে নিয়ে গেলাম। এখন সেকেন্ডে এসে গেট কান্ট্রি নেম ফুল নেম,
গেট কান্ট্রি ফুল নেম, এটা কি একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। এর মধ্যে যখন আপনি কিটাকে দিয়ে দিবেন সে পুরো কান্ট্রিটাকে নিয়ে আসবে, ঠিক আছে। এটা আনবে থেকে আপনার ইউআরএল থেকে, লাইক দিস ওয়ান, এখান থেকে নিয়ে আসবে। এখান থেকে সে ধরবে যে আপনার শর্ট ফর্ম কোনটা আছে আর ফুল ভার্সন কোনটা আছে। ফুল যেটা আছে সেটাকে সে কোথায় নিয়ে আসবে, এই ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসবে। আর এটাকে দেন কি করবেন, ডকুমেন্ট ডট রাইট করে দেবেন। সো এটা ভিডিওর মধ্যে পুরো আছে, দেখে নিলেই পারবেন, কঠিন কিছু না। মেইন হলো আপনাদের এই অংশটা দেখেন, আমি যে ফুল নেমটা দেখিয়েছি সেটা কিন্তু এই ফাংশনের মাধ্যমে এক্সিকিউট হচ্ছে, এটাও কিন্তু করা আছে, ঠিক আছে, বিল্ট ইন হিসেবে এখানে করা আছে। দেখেন রিটার্ন করবে কি, কোনটা কিভাবে রিটার্ন করবে সুন্দর মতো দেওয়া আছে। সো এই জেএস এর মধ্যেই কিন্তু সবগুলো দেওয়া আছে কিভাবে করবেন। আপনার যদি মনে হয় যে না আমি ফুল যে নেমটা আছে সেটাই পাঠাবো, পুরো যে নেমটা আছে ভ্যালু আকারে আমি সেটাই পাঠাবো, আমি এগুলো ঝামেলাতে যেতে যাচ্ছি না, এটা কিন্তু ঝামেলার কিছু না। বাট তারপরে আপনি যদি মনে করেন এটা আমার ঝামেলা, তাহলে এই জায়গাতে ভ্যালুর এই জায়গাতে কি দিবেন না, এখানে পুরো কান্ট্রি দিয়ে দিবেন, এই পুরো কান্ট্রি দিয়ে দিবেন, এই টোটালটা দিয়ে দিবেন কোথায়, এই জায়গাতে দিয়ে দিবেন, তাহলে পুরো ডাটাটাই যাবে, আপনার আর কনভার্টের কোনো প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। সো এই কাজটা এভাবে হ্যান্ডেল করতে পারেন আপনারা। জেএসটা সবাই নিয়ে নিয়েছেন? আচ্ছা, ভ্যালিডেশন। সো ভ্যালিডেশনের জন্য একটা ফোল্ডার নিয়েছি আলাদাভাবে, এর ভিতরে আমরা সব ভ্যালিডেশন গুলো করব, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশনটাই কি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালু নিতে শিখেছি তাই তো, কিন্তু ভ্যালু নিতে শিখেছি গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে, তাই না। ফর্মের মাধ্যমে কি দেখিয়েছিলাম, ফর্মের মাধ্যমে দেখানো হয়েছে কিনা যে কিভাবে ভ্যালু নিতে হয়, দেখানো হয় না। সো আচ্ছা, এখন আমরা দেখব ফর্মের মাধ্যমে কিভাবে ভ্যালু নেয়। এটাই হবে কি আপনাদের শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওয়েটা আছে, সেটা আপনারা এটা ফলো করবেন। কারণ হচ্ছে অনেকগুলো যদি আপনাদের ফিল্ড থাকে, লাইক 10টা যদি ফিল্ড থাকে, 10টার মধ্যে আইডি দিয়ে তো প্রবলেম না, সেই ক্ষেত্রে ফর্মের মাধ্যমে খুব সহজে আপনি কাজটা করতে পারবেন। সো ফর্ম দিয়ে কিভাবে ডাটা করে সেটা দেখব। নেমের জন্য আমি একটা ইম্পোর্ট নিচ্ছি, টাইপ বলে দিচ্ছি টেক্সট, নেমটাকে নেমই রাখছে। ফর্ম যদি ইউজ করতে হয় মাস্ট বি আপনাকে সাবমিট বাটন দিতে হবে। ইনপুট টাইপ বলে দিচ্ছে সাবমিট। আচ্ছা, ফর্মের মাধ্যমে যদি আমাদের ডাটা নিতে হয় এবং যদি নেমের প্রসেসে ফর্ম এবং নেম, আমরা তো আইডি ইউজ করে ডাটা নিতে শিখেছি তাই না। এখন আমরা শিখবো নেমের মাধ্যমে কিভাবে ডাটা নিতে হয়।
এটা আপনাদের জন্য আরো কি ইজি ওয়ে, আর এভাবে আপনারা ফলো করবেন ডাটা নেওয়ার ক্ষেত্রে। সো সেটার জন্য আমরা জানি ফর্মে তাহলে কি অ্যাকশন তো দিতেই হয়, তাই না? মেথডও দিতে হয়। কোন মেথডে ডাটা নিচ্ছেন? আপনাদের শুধু বাড়তি একটা আসছে, সেটা হচ্ছে ফর্মের নেম। কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফর্ম থাকতে পারে না, একটা একটা পেজের মধ্যে তো 10টা 20টা ফর্মও থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে কোন ফর্ম থেকে আপনি ডাটা নিয়ে কাজ করবেন সেটার জন্য একটা ইউনিক নেম আপনাকে সেট করে দিতে হবে ফর্মের। সো সেটা আমি এখানে বলে দিলাম যে ফর্মের নেমটা হচ্ছে কি মাই ফর্ম, ঠিক আছে? এই নেমটা সেট করে দিবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ফাংশন রিলেটেড কাজই তো করছি, তাই না? সো ফর্ম থেকে ফাংশন নেওয়ার জন্য, ফাংশনে বা পৌঁছার জন্য একটা নতুন ইভেন্ট আছে, সেটা হচ্ছে কি অন সাবমিট, ঠিক আছে? অন সাবমিট এর মাধ্যমে কি সাবমিটের মাধ্যমে ফর্ম থেকে ডাটা নেওয়া যায়। সো এখানে বলছি নেম ভ্যালিড একটা ফাংশন নিলাম, এখন আমরা ফাংশনে চলে আসছি। এখন কি করব, এই ইনপুট থেকে ডাটাটা এখানে নেব, তাই না? ফাংশন নিতে হবে। সো ডকুমেন্ট ডট, তারপর কি লিখবো, ফর্মের নামটা মাই ফর্ম, তারপরে যে ফিল্ড নিয়ে আপনি কাজ করছেন ওই ফিল্ডের নাম, সো নেম ডট তার ভ্যালুটা নিব। বোঝা যাচ্ছে কিনা এতটুকু? ডকুমেন্ট ডট এটা তো আমরা ক্লাসে ইউজ করছি, তাই না? তারপরে কি মাই ফর্ম হচ্ছে যে ফর্মটা নিয়ে আপনি কাজ করছেন, আর এর ভিতরে এসে যে লেন্থ, যে কি ফিল্ড নিয়ে আপনি কাজ করছেন এটা হচ্ছে নেম। কিন্তু এর ভ্যালুটা যেটা আছে, যে ভ্যালু দিবেন সেই ভ্যালুটাই কি হবে এখানে ইনপুট করবেন, এই নেমটা না কিন্তু, ঠিক আছে? এই নেম তো সবার জন্যই সেম, কিন্তু ভ্যালু হবে ডিফারেন্ট, সো এই ভ্যালুটাই হবে এখানে। তারপরে ডট ভ্যালু, একটা ভ্যারিয়েবলে নিয়ে গেলাম নেম, অ্যালার্ট করিং নেম, সো কিছু একটা লিখছি, সাবমিট বাটন প্রেস করি, দেখেন ভ্যালু আসছে, ভ্যালু ফাংশন পর্যন্ত কিন্তু চলে আসছে। করে ফেলি প্রত্যেকে। আমি এটা হচ্ছে নেমের জন্য ইনপুট রেখেছি, তাই না? বাট আমি কোনো নাম্বার টাইপের কিছু দিলেও কি করছে, সে নিচ্ছে। এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা পরে দেখবো, বাট মেইন প্রবলেমটা হচ্ছে এটা, নাল ভ্যালুটাও সে কি করছে, নিয়ে যাচ্ছে। বাট এটা তো হওয়া যাবে না। সেক্ষেত্রে ফার্স্ট যে ভ্যালিডেশনটা দিব সেটা হচ্ছে এইভাবে, আমরা তো অর জানি না, অর অপারেটর, কোথায় কোটেশন, এটা একটা দিতে পারেন, দুইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যখনই নাল ভ্যালু সে পাবে তখনই সে এই অ্যালার্টটা দিবে, নেম ইনপুট ক্যান নট বি লেন্থ। এখানে দেওয়ার পর একটা ভ্যালু রিটার্ন করবে ফলস, ঠিক আছে? রিটার্ন করবে কি
ফলস। এখন আমরা যদি আবার রান করি, নেম ইনপুট ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ঠিক আছে, আপনাকে আটকে দিচ্ছে, বাট আমি ওকে প্রেস করছি, দেখেন কি হয়ে গেল, সাবমিট হয়ে গেছে না? সাবমিট তো হয়ে গেল। কেন সাবমিট হয়েছে বলেন? মেথড পোস্ট দিয়েছি, কারণ হচ্ছে আমরা এখানে ফলস তো বলেছি, তাই না? কিন্তু যেটা আমরা ফর্মে নাম অন সাবমিট দিয়েছি, এখানে কিছু বলেছি, এখানে তো রিটার্ন করতে হবে, তাই না? তা না হলে তো এখান পর্যন্ত ভ্যালু আসে নাই, রিটার্ন করে দিলাম। এখন আপনি যদি ফলস রিটার্ন করেন তাহলে এই অংশটা সে কি করবে? ব্লক করে দিবে, এই অংশ কাজই করবে না, ঠিক আছে? তার মানে কি অ্যাকশনও এক্সিকিউট হবে না। সো আবার আমরা যাই, কিছু দিচ্ছি না, নেম ইনপুট ক্যান নট বি ব্ল্যাঙ্ক বলছি, প্রেস করছে, কাজ করছে? কাজ কিন্তু করছে না। আর যদি আমি কোন একটা ভ্যালু লিখি, এখন সাবমিট করছে। সো আমাদের ইনপুটটা কিন্তু ভ্যালিডেট, কিন্তু এই জিনিসটা প্রত্যেকেই করে ফেলে। জন মানুষকে একসাথে দেখাতে গেলে দেখানোর জন্য এটা কিন্তু এই ক্লাসটা আপনাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। সো যদি ইম্পর্টেন্স মনে না করেন, এই ক্লাস আর আসবে না ফিরতি, সো পরবর্তীতে প্রবলেমে পড়বেন। অনেকগুলো লোক একসাথে ম্যানেজ করাটা সো টাফ, বুঝতেই পারছেন, একার পক্ষে এতগুলো লোককে। সো আপনারা এটা বুঝতে পারছেন, আপনাদের এটা বুঝতে হবে, তা নাহলে প্রবলেম। যিনি ক্লাস নিচ্ছে তা তো প্রবলেম হয়, অনেকগুলো ফিচার আছে, সবগুলো ফিচার কমপ্লিট করা সো টাফ হবে। প্রত্যেকটা আলাদা আলাদা হবে, এক একটা চেয়ে এক একটা, ঠিক আছে? সেম জিনিসটা আমরা কপি করব না। নালেরটা এখন যে কোনো নাল ভ্যালু আপনারা করতে পারবেন না, সো সেটা আর এখন রিপিট করব না, আলাদা আলাদা প্রত্যেকটা হবে, আপনারা এটা নিজেরা ইমপ্লিমেন্ট করবেন এক একটা করে। ওকে, সো এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে, পাসওয়ার্ড মূলত লেন্থ নিয়ে কাজ করে, তাই না? আমরা খুব সুন্দর একটা, যারা ফার্স্ট ব্যাচে ছিলেন, খুব সুন্দর একটা এক্সাম্পল করেছিলাম গত ক্লাসে।
সেটা হচ্ছে কি ইনার টেক্সট দিয়ে, তাই না? তো ইনার টেক্সটের কাজটা আপনি এর মাধ্যমে ফর্ম ভ্যালিডেশনের মাধ্যমে করতে পারেন। পাসওয়ার্ড এখানেও দিতে পারেন অথবা এই জায়গাতে দিতে পারেন। ডট লেন্থ, যদি লেন্থ সেট করে দেন এখানে যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালু কিসে সেট হয়ে যাবে, লেন্থে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? সো পাসওয়ার্ড বলছি আমি এরকম 5 এর চেয়ে যদি ছোট হয় অ্যালার্ট করবে। সো নাও এই অবস্থায় আছে, আমি যদি 1 2 দিই, সাবমিট প্রেস করি, আমাকে কি বলছে পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি 5 ক্যারেক্টার হতে হবে, তা নাহলে সে নিবে না। 5 দিচ্ছি, এক্সিকিউট হচ্ছে, তাই না? তার মানে 5 এর আগে কিন্তু সে কি করছে, আমাকে আটকে রাখছে, এক্সিকিউট করতে দিচ্ছে না। সো এইভাবেও কিন্তু আপনি ফর্ম ভ্যালিড করতে পারেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। সো আরেকটা একটু খেয়াল করেন, আরেকটা দেখাই, কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড, আচ্ছা আপনারা HTML এ পারেন এটা? HTML এও কিন্তু এই কনফার্ম পাসওয়ার্ড করা যায়, পারি কিনা আমরা? পারি না? আচ্ছা জাভাস্ক্রিপ্ট আগে দেখি, পরে আমরা নরমাল HTML ওটা দেখব কিভাবে করা যায়। কোনো ব্রেক নাই।
সো এখানে দেখেন পাসওয়ার্ড দিচ্ছে হচ্ছে 1 2 3, রিপাসওয়ার্ড দিচ্ছে 1 2, সাবমিট প্রেস করছে, রিপাসওয়ার্ড মাস্ট বি সেম অ্যাজ পাসওয়ার্ড। সো যখনই 3 দিচ্ছি সাবমিট করছে, ঠিক আছে। সো এইভাবেও রিপাসওয়ার্ডের কাজটা আপনারা কমপ্লিট করতে পারেন। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো না, আপনারা এটা জাস্ট করে নেবেন। সেটা হচ্ছে যেটাকে আপনি রিপাসওয়ার্ড নিতে চাচ্ছেন সেটার নিচে এসে ইকুয়ালস এই কথাটা লিখবেন, ঠিক আছে। ইকুয়ালস লিখে উপরে যে নামটা লিখেছেন পাসওয়ার্ড, যার সাথে ম্যাচ করতে যাচ্ছেন সেটা লিখে দেবেন। কাজ করা তো কথা, সব ব্রাউজারের ব্যাপারটা আমি বলতে পারছি না। না এটা তো এভাবে ঠিক আছে। যদি আপনারা HTML নিয়ে কাজ করতে চান জাস্ট ইকুয়ালস দিয়ে দিলে কাজ হয়ে যাবে। ওকে, সেট আপাতত কেটে দিচ্ছে। না না 5 না, এটা আগে আগে থেকেই ছিল। আচ্ছা, নাম্বার ভ্যালিডেশনটা একটু দেখব, যে কোনটা আপনি একটু ভাইয়া জানতো HTML এর কাজ করবে। আপনি আলাদা একটা ফর্ম নেবেন, কনফার্ম করে গেল, এগুলো কিছুই লেখেন না, জাস্ট দুইটা ইনপুট নেবেন, দুইটা ইনপুট নিয়ে ইকুয়াল বলে দিবেন, কাজ করবে, ঠিক আছে। না করার কিছু নাই। দেখেন আমি যদি আমার একটা প্রজেক্ট দেখাই, এটা আপনার কোঅর্ডিনেটরে করা এই প্রজেক্টটা, আমরাও কিন্তু এটাই ইউজ করতাম, চেক আউট ভিউ। দেখেন এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, আর এটা হচ্ছে, এটাও পাসওয়ার্ড দিয়েছি দুইটা, ইকুয়াল পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইভাবে HTML এর মাধ্যমে কাজ করা যায়, কোনো প্রবলেম নেই। সো ওকে,
এখন কনফার্ম কি করছিলাম, নাম্বার, যে লাইক আমার এই ইনপুটটা হবে যে ফোন নাম্বারের জন্য আমি একটা ইনপুট বক্স নিচ্ছি, ঠিক আছে, ফোন নাম্বারের জন্য ইনপুট বক্স নিচ্ছি, কেউ ক্যারেক্টার দিচ্ছে, সেক্ষেত্রে তো বাস সেটাকে আমাদের কি করতে হবে, একটা চেকিং আনতে হবে, তো সেটাই করবো। ফর্ম লেখাটা এখন সবার কাছে ইজি হয়ে গেছে, সব লিখে ফেলেন। চলে যাবেন? আচ্ছা, এটা শেষ হলে আমি ব্রেক দিচ্ছি। তাই তো জাভাস্ক্রিপ্ট শিখতে আসছেন কেন? এইচটিএমএল নিয়ে বসে থাকেন। এইচটিএমএল এ তো সবই পসিবল। এইচটিএমএল আপনি আহ, সবই করতে পারছেন, অ্যারো দিতে পারছেন, অ্যালার্ট করতে পারছেন, তা জাভাস্ক্রিপ্ট শিখতে আসছেন কেন? জাভাস্ক্রিপ্ট শিখতে আসছেন, যে জাভাস্ক্রিপ্ট শেখেন, এটাই করবেন। আচ্ছা, এখানে নাম্বারের জায়গায় আমি ফোন দিই। টেক্সট হবে, টেক্সট দিয়ে করছি। আচ্ছা, এইটা যে নাম্বার কিনা এটা চেকের জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, ইজ নান। দেখেন, কন্ট্রোল স্পেস ক্লিক করলেই মেথডটা চলে আসবে। তো ইজ নানের মাধ্যমে আপনারা কাজটা করতে পারেন। ফোন চেক করব,
ফোন, যদি আমি এখানে কোনো একটা ক্যারেক্টার লিখি, ঠিক আছে, সাবমিট বাটন প্রেস করি, দেখেন বলছে কি প্লিজ ইম্পোর্ট নিউমেরিক ক্যারেক্টার অনলি। সাবমিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আপনাকে মাস্ট বি নাম্বার দিতে হবে, নাম্বার ছাড়া কোনো ক্যারেক্টার যদি সেট করেন আপনাকে এরকম একটা মেসেজ থ্রো করবে, পারা যাবে না এটা। আগে ফর্ম তৈরি করেন পরে এটা করেন। আই থিঙ্ক ফর্ম আপনারা এখন তৈরি করতে পারেনি, সো ফাংশন লেখেন। তো এতক্ষণ যে প্রসেস আমরা করেছি এটা কি র প্রসেস না? সো র প্রসেস আমরা সবাই পারবো তাহলে এখন, না? সো এখন রেগুলার এক্সপ্রেশন শিখবো, যেটা বর্তমানে খুব লেটেস্ট এবং এটাই ব্যবহার করা হয়। আপনার ইচ্ছে মতো ক্যারেক্টার দিয়ে সেট করে দিতে পারেন, আর সেটা কি করে জাস্ট ম্যাচ করে আপনাকে ভ্যালিডেশন তৈরি করে ফেলে। সো নেমের জন্য করছি আরইজি বলছি, নেম আরইজি রেগুলার এক্সপ্রেশন বলছি। সো আগের মতোই আমি জাস্ট কোডটা নিয়ে আসবো, ফর্মটাকে নিয়ে আসতেছে, কপি পেস্ট করছে, ফর্মটাকে নিয়ে আসলাম। সো ফর্মে এখানে নেম সবই ঠিক থাকবে, নেম আরইজি বলছি, আরইজি ভ্যালিড, নেম রেগুলার ভ্যালিড বলছি। ফাংশন, সো এখানে ফার্স্টেই আমরা var বলবো, তারপরে নেমটাকে নিয়ে নেব। এখানে আপনি যা খুশি সেট করতে পারেন, যেটা আপনি ইনপুটের মধ্যে দেখাতে যাচ্ছেন বা অ্যালাউ করতে যাচ্ছেন। সো আমি এখানে ফার্স্টে বলছি স্মল a to z, ঠিক আছে, আমি বলে দিলাম এখানে অ্যালাউ হচ্ছে কি স্মল a to z, নেম ডট ম্যাচ করব কাকে, আরইজি কে বলবো। সো রিটার্ন করেছি ফলস, আমি জাস্ট অ্যালাউ করেছি a to z, তাই তো। এবার রান করি, আমি যদি এখানে ক্যাপিটাল লিখি সাবমিট প্রেস করি, দেখেন ভ্যালিড হয়ে গেছে না? সো আমাকে বলছে এইটা। এখন যদি পরে স্মল লিখি অ্যাকসেপ্ট করছে, এইটা কিন্তু কোনো প্রবলেম না, ঠিক আছে। লাইক দিস ওয়ান, আমি যদি এখানে কোনো ক্যারেক্টার লিখি আমাকে বলছে a to z দেখাও, এর বাহিরে হলে
সে প্রবলেম করছে। বাট এখানে একটা ব্যাপার আছে, আপনি এটা লেখার পর যদি স্মল লেখেন সাবমিট করে ফেলছে। এটা অনেকের কাছে প্রবলেম, আবার এটা অনেকের কাছে প্রবলেম না। যদি মনে হয় যে এটা হচ্ছে প্রবলেম, আমি এটাকে ভ্যালিড বলবো না সেক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি একটা, আপনাদেরকে যে অপারেটর শিখিয়েছিলাম, বিটওয়াইজ অপারেটর শিখিয়েছিলাম, সো এখানে একটা বিটওয়াইজ অপারেটর দিয়ে দেবেন লাইক দিস। ঠিক আছে, এখন দেখি ফার্স্ট টাইম এটা দিচ্ছি, এটা ঠিক আছে। দেন ক্যারেক্টার, যদি কোনো ক্যারেক্টার সেট করি, এখন কিন্তু ভ্যালিড হয়ে গেছে, তাই না? এখন জাস্ট আপনি কি করতে হবে, স্মল a to z এর ভিতরেই করতে হবে, তা না হলে এক্সিকিউট করা যাবে না। সো যেটা করছি যে, তাহলে কি করছি, ফর্ম থেকে ফার্স্টেই নেমের জন্য ভ্যালুটা নিলাম। ঠিক আছে, নেমের জন্য ভ্যালুটা নিলাম। আর রেগুলার এক্সপ্রেশনের সিস্টেম হচ্ছে কি, এরকম ক্যারেক্টার আপনি সেট করে দিতে পারেন যে যে ক্যারেক্টারগুলো ওই ইনপুটের জন্য আপনি ভ্যালিড করতে যাচ্ছেন, যে ওই কি বলবো, ওই ক্যারেক্টারগুলো ছাড়া অন্য ক্যারেক্টার এখানে অ্যালাউ না। অ্যাবসলিউটলি, এটা আপনি থার্ড ব্র্যাকেটে দেন, কোনো সমস্যা নেই, কাজ করছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ স্ল্যাশ ফার্স্টে এইভাবে যাবেন, ফার্স্টে ডবল স্ল্যাশ, এর ভিতরে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি সেট করবেন যে কি আপনি সেট করতে চান, ক্যারেক্টার সেট করে দিবেন। আমি বলছি যে এখানে শুধু স্মল a to z আমার এখানে শো করবে, অন্য কিছু এখানে অ্যালাউ না, আমি সেটা বলছি। আপনি যদি মনে করেন না আমার এখানে a to z ক্যাপিটাল এটাও অ্যালাউ, ওকে ফাইন। আপনি যদি বলেন 0 to 9 সেটাও অ্যালাউ, কমা দিয়ে দিয়ে চলে যাবেন। আজীব কথা, আমি কি আপনাকে ধরে রাখছি আপনি লেখেন না? এখানে লেখেন, এটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটার ক্ষেত্রে প্রবলেম কি, যদি আপনি এই অবস্থায় রাখেন তাহলে খেয়াল করেন সে ইন্ডিভিজুয়াল নিয়ে নিচ্ছে। আমি এখানে বলছি কি জাস্ট স্মল a to z, ওকে। সো আপনি যদি স্মল a to z না দিয়ে ক্যাপিটাল দেন, ক্যাপিটাল শুধু ক্যাপিটাল লিখতে থাকলেন এরকম, এখন যদি বাটন প্রেস করেন দেখেন ভ্যালিড হয়ে যাচ্ছে না? ওকে, সো আবার যদি আপনি এখানে কোনো নাম্বার দেন, নাম্বার টাইপের কিছু দেন, সাবমিট বাটন প্রেস করেন, তখনও ভ্যালিড হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে এইটা লেখার পর আপনি যদি স্মল লেটার লেখেন তাহলে কি সে নিয়ে নিচ্ছে। সো এটা অনেকের কাছে প্রবলেম না, আবার এটা অনেকের কাছে প্রবলেম। হ্যাঁ, তারা অনেকেই বলছে যে না আমি তো ফার্স্টে বলছি যে আমার স্মল a to z আসবে, নাম্বার তো আমি দিই নাই, সো সেটা তো আসবে না, তাহলে এটাকে আমি ভ্যালিড বলবো না। তো তাদের জন্য আপনারা চেষ্টা করবেন তাহলে এই কাজটা করা, বিটওয়াইজ একটা অপারেটর দিয়ে দেবেন লাইক দিস। এখন সে এইটার বাহিরে কোনো ক্যারেক্টারই নেবে না, এইটা দিলেই সে একমাত্র নেবে, আদারওয়াইজ এর বাহিরে কোনো ক্যারেক্টার সে এক্সিকিউট করতে দেবে না। এটাকে বলে বিটওয়াইজ অপারেটর। আচ্ছা, তারপরে হচ্ছে এটা, তার মানে আমরা ফর্ম থেকে পাচ্ছি, আর এটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করেছি, তাই তো? এখন নেমটা কোনটা, আমাদের এই ফার্স্টের ভ্যালুটা না, তো এইটার সাথে আমরা এটাকে ম্যাচ করাবো, যে এখানে যে ভ্যালুগুলো আসছে এই ভ্যালুগুলো এই ক্যারেক্টারের সাথে মিলছে কিনা। যদি মিলে দেন সে রিটার্ন করবে কি ট্রু, এবং ইফ কন্ডিশন এক্সিকিউট হবে, আর যদি না হয় তো এলসে যা আছে তাই। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাচটা হচ্ছে বিল্ট-ইন, একটার সাথে একটা কি করে কম্পেয়ার করে। প্রথমে ছোট, তাহলে হয়ে যাচ্ছে, তাই তো? এটা যেহেতু নেমের জন্য নিচ্ছে, সো এখানে কমা দিয়ে দিয়ে দেন, এটা সেট করে দেন, ঝামেলা ক্রিয়েট করেন না। সো এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা প্রজেক্টের মধ্যে কি ইমপ্লিমেন্ট করব সেটা এখন শিখবো, যে একসাথে যাতে আমরা সবগুলো
খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি। সেটার জন্য আরেকটা জেএস আমরা আপনাদেরকে দিব, সেটা হচ্ছে এটাকে বলা হয় জেসভাল। ঠিক আছে, জেসভাল ডট জেএস। যতগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করবেন কিংবা ক্লায়েন্টের প্রজেক্ট করবেন, সবগুলো প্রজেক্ট আপনার এটা ইমপ্লিমেন্ট করলেই হবে। ঠিক আছে, পুরোটা কমপ্লিট করা আছে আগের মতোই, শুধু কি করবেন, কোড এনে বসায় দিবেন, তাহলে এক্সিকিউট করবে। এটা অনেক বড়, সো এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদের আপাতত না বুঝলেও চলবে, আপনি বাসায় আস্তে আস্তে বুঝবেন। লজিকের অনেক ব্যাপার আছে, সো বসে ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে চেক রেগুলার এক্সপ্রেশন সুইচের মাধ্যমে টোটাল কাজটা এক্সিকিউট করা হয়েছে, ভ্যালিডেশন। তার মানে এই টোটাল অংশগুলোই মূলত আপনার, টোটাল এই অংশটাই আপনার পুরো একটা ফর্মকে ভ্যালিড করতে সাহায্য করবে। ঠিক আছে, এটার মধ্যেই সে সবকিছু দেওয়া আছে। লাইক দিস ওয়ান, ফার্স্টেরটা যদি আমরা চিন্তা করি, কেস প্রথমটা, এটা হচ্ছে ইমেইলের জন্য। ঠিক আছে, আপনি চাইলে ইমেইলকে এইভাবে ভ্যালিড করতে পারেন। এখানে ইমেল ভ্যালিডেশনের জন্য সবকিছু করা আছে। আচ্ছা, একটু একটা জিনিস বাদ দিয়ে চলে গেছে, এটা একটু পরে আসে। ইমেলটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখানো হয় না, এটা একটু দেখে আমরা এটাতে আসছি। সো ইমেলটাকে আমরা ভ্যালিড করবো, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। বাসায় গিয়ে করবেন, এখন জাস্ট একটু বুঝে নেন তাহলে হবে। একটা ফর নিয়ে আসে।
সো নাও ইমেল ভ্যালিডেশনের ক্ষেত্রে একটু দেখি। ফার্স্টে আমরা এখানে অ্যালাউ করব ইমেলে অ্যাকচুয়ালি কি কি অ্যালাউ বলেন তো একটু। ফার্স্টে ক্যাপিটাল টু স্মল লেটার, তাই না? স্মল লেটার অ্যালাউ, তারপরে কিন্তু নাম্বারও অ্যালাউ, তাই না? নাম্বার অ্যালাউ, স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ, ডলার ডলার অ্যালাউ না, কি অ্যালাউ? আন্ডারস্কোর অ্যালাউ, হাইপেন হাইপেন অ্যালাউ, ডট অ্যালাউ, আর ওকে, যে সবগুলা অ্যালাউ সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কনক্যাট করব কার সাথে? @, ঠিক আছে? সো নাও এখন যদি একটু রান করি, আমি ফার্স্টেই এ লিখলাম, স্পেস দিচ্ছি, আমাকে কি বলছে? চেক করছে না যে দিতে হবে। সো এরপরে আপনি যাই দেন, আন্ডারস্কোর দেন, যা খুশি দেন, তার মানে আমি এর আগে কাজ করছে, এর আগে গুলো কাজ করছে। কাজ করার পর আমি যদি এখানে সাবমিট দিই, সে বলছে কি চেক। আপনি এখানে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, বাট আমার এখানে মেইন যে তিনটা পার্ট সেটা হচ্ছে ডট এবং কম, ঠিক আছে? কম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো আমার এই তিনটা জিনিস ক্যারেক্টার হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইমেলের ক্ষেত্রে, ইমেলটাকে ভ্যালিড করার ক্ষেত্রে। সো আমার ফার্স্ট হচ্ছে আছে কিনা, এখানে আছে নাই। সো এবার আমি দিচ্ছি, দিলাম, সাবমিট করছি, সাবমিট হয়ে গেছে। তার মানে আমাদের পর্যন্ত কমপ্লিট। ওকে, সো এর পর তারপরে কি আসবে? জিমেল না, gmail.com বা অন্যান্য কিছু যাদের ডোমেইন আছে, ইমেল সার্ভার আছে, তাদের যে কোনো কিছু তারা ইউজ করতে পারে। সো সেখানে আবার লিখি A to Z, 0 to 9 ও হতে পারে, তাই না? ক্যারেক্টার গুলো দিয়ে দিবেন। হ্যাঁ হয়, কেন? আমাদের তালা ট্রেনিং এই তো আছে, training@talatraining.com সবার আছে, আর yahoo.com সবারই আছে। আপনার একটা সার্ভার থাকলেই হলো, আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ক্যারেক্টার তো দেয়, আমি দেখেছি। দেয় কি? দেওয়া যায়। আচ্ছা, আপনার হাতে, আপনি যদি দিতে চান দিলেন, না দিলে নাই। ওকে, বাট আমি যতটুকু জানি দেওয়া যায়। সো এবার সেভ করি, রিলোড দেই, আগের যে ক্যারেক্টারটা এ, তারপরে বলছি। এখন যদি সাবমিট দেখি, দেখেন আমাকে মেসেজ শো করছে, তার মানে কি এরপর আপনাকে ক্যারেক্টার সেট করতে হবে। সো আমি বলছি যে লাইক জিমেল, ঠিক আছে? জিমেল লিখলাম, সাবমিট হচ্ছে, তার মানে এটুকু পর্যন্ত আমাদের কি ঠিক আছে, ভ্যালিড। সো নাও এবার যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ডট, ডট, ঠিক আছে? ডটটা ইম্পর্টেন্ট না, তারপর ডটটা না হলে কাজ করবে না। এবার আবার যাই, সরি সেভ করি নাই, যাই দেন না, জি দেন আর যাই, এখন মেসেজ দিচ্ছে, দেখেন যে আমি এখনো কি করি নাই, ডট দিই নাই। সো আপনি এখানে যাই খুশি লেখেন, তারপর ডট দেন, সাবমিট হচ্ছে, সাবমিট হচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে এখানে জিনিসটা এভাবে ঠিক হয় না, আমারটা ঠিক হয়ে গেছে, বাট আপনাদের যদি ব্রাউজারটা পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম করবে। এই জিনিসটা, এই ডটটা অ্যাকচুয়ালি এইভাবে দিবেন না, এটাকে ইউনিক করে দেবেন, যে এটা ছাড়া আপনার আগানো যাবে না। আপনাদের অনেকেরই কিন্তু এটা আসলে এখানে দিয়ে দিয়েছে, বাট এটা হওয়ার কথা ছিল না। এনিওয়েজ, আপনারা এইভাবে দিয়ে দিবেন, ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ দিয়ে দেওয়ার মিন্স হচ্ছে এটা ছাড়া সামনে আপনাকে এগোতেই দিবে না, সে মেসেজ এক্সিকিউট করবে, ঠিক আছে? ডট ছাড়া আপনাকে কাজ করতে দিবে না। সো ইউনিক করে ফেলবেন। ওকে, সো সেভ করছি, বলছি, আমাকে বলছে ডট দিতে, সো আমি ডট দিলাম, এখন ঠিক আছে, তাই তো? আচ্ছা, এরপর আমাদের কি আছে? এরপর হচ্ছে ক্রম,
কম হতে পারে, ওয়ার্ড জি হতে পারে, যা হতে পারে তাই হোক, কিন্তু এরপর কি অ্যালাউ করব। সো আমি এরপর বলছি এ টু জেড, সাধারণত এটা স্মল লেটারই হয়ে থাকে, তাই না? সো এটা স্মল লেটার দিচ্ছে। আচ্ছা, ফার্স্টে আসছে এটা দেখাচ্ছে, তারপরে এটা দিলাম, জি দিলাম, ডট সি দিলাম, হয়ে যাচ্ছে। বাট এটা কি ঠিক আছে? কেন নাই? হুম, এখানে মনে রাখতে হবে এই জায়গাটাতে দুইটা ক্যারেক্টার ব্যতীত করা যাবে না, সর্বনিম্ন হচ্ছে দুইটা, সি ও কিংবা জি ও যেটাই বলেন, সর্বনিম্ন দুইটা ক্যারেক্টার মাস্ট বি হতেই হবে, দুই থেকে শুরু, যত খুশি তত, বাট দুইটা হইতেই হবে। সো সেটার জন্য এখানে একটা চেকিং প্রয়োজন, তাই তো? চেকিংটা হচ্ছে এইভাবে, টু থেকে শুরু, তার মানে 2 এর নিচে যাওয়া যাবে না, 2 এর নিচে যাওয়া যাবে না, আর কি 3 থেকে যত খুশি, ওকে, আনলিমিটেড, আপনি যা খুশি দিতে পারেন। সো এবার যদি আমরা যাই, রিলোড দেই, জি ডট, আমি যদি সি লিখি, সাবমিট প্রেস করছি, আমাকে কিন্তু এখন আর দিচ্ছে না। আমি যদি সি ও লিখি, তার মানে টোটাল ইমেলটাকে কিভাবে ভ্যালিড করতে হয় সেটা দেখেছি, বোঝা যাচ্ছে কিনা? সো আমার টাইম নেই বেশি, আপনারা এটা বাসায় দেখে নেবেন, ভিডিওতে কভার করা আছে, ঠিক আছে? এটা ভুলে গেছিলাম। এখন আমরা ওইটা দেখি। সো দেখেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টার খুব সুন্দর মতো সেট করা আছে। আপনারা এতক্ষণ নিয়ে যেটা নিয়ে প্রবলেমে পড়েছেন, যে কেউ 0 to 9 দিতে যাচ্ছেন, কেউ বড় ছোট দিতে যাচ্ছেন, সবকিছু কিন্তু এখানে সুন্দর মতো কভার করা আছে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু সবগুলো ক্যারেক্টার সেট সুন্দর মতো করা আছে, যা যা দরকার, ওকে? আপনি যদি এক্সটেন্ড করতে চান, এখানে কিছু আমরা শিখেছি না, সো এক্সটেন্ড করতে পারবেন না, কমা দিয়ে যা খুশি আপনি এখানে এক্সটেন্ড করে নেবেন, ঠিক আছে? এখানে সবকিছু করা আছে, লাইক দিস ওয়ান, আমি এর ভিতরে কিছু একটা এক্সটেন্ড করতে যাচ্ছি, পারবো না? বাড়াতে তো পারবো, কোনো সমস্যা নাই। এখানে ডব্লিউ মিন্স ওয়ার্ড বোঝাচ্ছে, এখানে ওয়ার্ড হিসেব করে। হাইপেন অ্যালাউ, তো হাইপেন মিন্স হাইপেন অ্যালাউ, এটা তার একটা সিস্টেমে ফরম্যাটে গেছে, এটা তার একটা ফরম্যাট, আপনি যখনই বাড়াবেন এটার ভিতরে বাড়াবেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? সো দেখেন এটা হচ্ছে ইমেলের জন্য, নিচে আসি, এটা হচ্ছে টিইআর টেলিফোনের জন্য, ডেটের জন্য, কালার কোড, মানি, তারপরে এখানে নিউমেরিক টাইপের, আলফা টাইপের আছে, সব আছে, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে কাজ করতে পারেন। লাইক দিস ওয়ান, আমি আলফা নিয়ে কাজ করতে যাচ্ছি, যে আলফা ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার আমার এখানে আসবে না। সো সেই ক্ষেত্রে কি করব, এই টোটাল জিনিসটাকে কপি করব। আচ্ছা, আমি এটা দেখাতে যাচ্ছি হচ্ছে নেইমের এখানে, নাকি নতুন করে একটা বানিয়ে নেব? এই টোটালটাকে, নেমটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন যদি আমাকে এই লিঙ্কটাকে কি করতে হয়, ইউজ করতে হয়, তাহলে ফার্স্টে লিঙ্ক করতে হবে না? ফার্স্টে লিঙ্ক করতে হবে। সো জেসভাল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এর ভিতরে একটু যাই, এটা কোন ফাংশনে কাজ করে আমাকে সেটা দেখতে হবে। একদম উপরের দিকে এর ফাংশনটা আছে, দেখেন ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, একটু দেখবেন, আমার মনে আছে তাই আমি এভাবে করে যাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন, টাইম নেই। ভ্যালিডেট স্ট্যান্ডার্ড এটাই হচ্ছে মূলত ওই জিনিসটাকে এক্সিকিউট করছে, টোটাল জিনিসটাকে এটা এক্সিকিউট করছে। সো ভ্যালিড স্ট্যান্ডার্ডটা নিয়ে গেলাম, নেমের ফর্মে আমাদের এই যে রিটার্ন করছি না, এই জায়গাটাতে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। আর এর ভিতরে দিস সেট করতে হবে, তার মানে এর ভিতরে যে ভ্যালুগুলো আছে এই ফাংশনের মাধ্যমে কি সে এক্সিকিউট করবে। আর এই জায়গাতে আপনার নেমের দরকার নাই, তারা তাদের ফরম্যাটে নেম সেট করে নিয়েছে, ঠিক আছে? নেমের দরকার নাই,
আপনি জাস্ট কি করবেন, অন সাবমিটে তাদের যে মেথডটি আছে, যে ফাংশন কলিংটা আছে সেটা দিয়ে দিবেন, ভিতরে অবশ্যই দিস দিবেন। দিসের মাধ্যমে কি করে এখানে যে ভ্যালুগুলো আছে সেটা রিটার্ন করবে। আচ্ছা, এখন নেমটাকে ভ্যালিড করতে যাচ্ছি। সো নেমকে বলবো REGEXP, এটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর যেহেতু নেম নিয়ে কাজ করছি, সো আমি এখান থেকে কেস থেকে নেমেরটা নিব। লাইক দেখেন এখানে আলফা দেওয়া আছে, আলফা দেখেন A to Z ডলার, ঠিক আছে, এইগুলো ক্যারেক্টার। আর যদি আপনি আলফা নিউমেরিক নেন তাহলে জিরোটাও অ্যালাউ। ঠিক আছে, সো যেটা আপনার পছন্দ সেটা নেবেন, আমি শুধু আলফাটাই নিচ্ছি। সো এই আলফার টোটাল কেসের টোটাল অংশটাকে কপি করব। ঠিক আছে, কপি করে আমার ফিল্ড কোথায়, স্ট্যান্ডার্ড, এখানে রেগুলার এক্সপ্রেশনে পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এবার আমরা যদি এটাকে রান করি, ফার্স্ট টাইম আমি কিছু দিচ্ছি না, লিঙ্ক করা হয়েছে তো। RGXP দেওয়া হয়েছে তো। ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, আমরা আচ্ছা, একটু আমি আমার প্রিভিয়াস যে প্রজেক্টগুলো আছে একটু চেক করি। ওইটা দরকার নেই, এটা এমনি কাজ করে। বাট অনেক সময় অ্যাকচুয়ালি এই যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তো ভার্সন চেঞ্জ হচ্ছে, প্রবলেম হচ্ছে। এই ধরনের এরর কিন্তু আগে আসতো না, এখন এই ধরনের এরর শো করে। চেক আউট ভিউ একটু যাই, আমি এটাতেও ইউজ করেছি, সো এটা একটু দেখি। ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, আমরা তো ভ্যালিডেট স্ট্যান্ডার্ড দিয়েছি না? এই ভ্যালিডেশনটা আই থিঙ্ক এখন যে ভ্যালিডেশনটা আসছে এটা কিন্তু HTML এর ভ্যালিডেশন, এটা জাভাস্ক্রিপ্ট এর ভ্যালিডেশন, এটা HTML এর ভ্যালিডেশন। আচ্ছা, তারপরে যেটা দেখছি নিচে একটু এসে ফর্মটা কোথায়, ফর্ম ঠিক আছে।
প্লিজ সাইলেন্ট। আপনারা এটা প্রত্যেকেই বাসায় নিয়ে যাবেন। জেএসটা ভিডিওতেও দেওয়া আছে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এখানে প্রবলেম কি বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু ইউআরএলটাকে কপি করি, অন্য এক জায়গায় যাই। এটা কাজ করে, এভাবে কাজ করবে। আপনারা ভিডিওটা দেখে নিজেরা নিজের প্রজেক্টের প্র্যাকটিস করবেন। হ্যাঁ সেটাও হতে পারে। আচ্ছা আমরা সেটাও দেখছি। এটা করছে, আমি যদি এখানে কোনো, আমরা আলফা নিয়েছি তাই না? কাজ করছে কিন্তু। বুঝতে পারছি, কাজ করছে ঠিকই। আচ্ছা নালটার ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক আছে, এটা দুইটা মিলিয়ে হয়েছে, বুঝতে পারছি। একটা জিনিস দেখেন এখানে নাল যে ভ্যালুটা, নাল যখন আপনি ফার্স্ট টাইম দিচ্ছেন, নালটা এইচটিএমএল এর মাধ্যমেই তারা নিচ্ছে রিকোয়ার্ড, ঠিক আছে? নালটাকে রিকোয়ার্ডের মাধ্যমেই ফিল আপ করা হয়েছে। আর আপনি যদি নালটার মেসেজ সেট করতে চান এভাবে সেট করতে পারেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এরপর আমরা বলছি যে এখানে আলফা, তার মানে এখানে নাম্বার টাইপের আমরা কোনো কিছু অ্যালাউ করি নাই। সো এটার ভিতরে একটু যাই, লাইক দিস ওয়ান, রিলোড দিচ্ছি, কোন একটা ভ্যালু যদি দিই নাম্বার টাইপের, সাবমিট বাটন প্রেস করছি, এন্টার ভ্যালিড। এই নেমটা কোথা আসছে বুঝতে পারছি কিনা? এইটা আসছে হচ্ছে এই এরর মেসেজ থেকে। তার মানে আপনি ইচ্ছা মতো আপনার মেসেজ সেট করে দিতে পারেন, ঠিক আছে? ইচ্ছা মতো মেসেজ সেট করে দিতে পারেন। আপনার কিন্তু ফর্মটা ভ্যালিড কিন্তু পুরো। ফার্স্ট টাইম এই জিনিসটা রিকোয়ার্ডটা, যে রিকোয়ার্ড নিয়ে আমি অডিট ছিলাম, বাট রিকোয়ার্ডটা আপনারা তাহলে একটা কাজ করতে পারেন। আমরা তো র প্রসেস শিখেছি তাই না? র প্রসেসের মাধ্যমে খুব ইজিলি রিকোয়ার্ডটাকে করা যাবে না? আপনি যদি পুরোটা জাভাস্ক্রিপ্টেই করতে চান যে আমার নিজের প্রসেসে, সো আপনি সেটা নর্মাল যে আমরা নাল দিয়ে করেছি সেটা দিয়ে করলেন। আর এর ভিতরের ডাটা দিয়ে আপনি কাজ করছেন হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? আর যদি আপনি এইচটিএমএল এর মাধ্যমে করতে চান তাহলে রিকোয়ার্ড লিখে এইটুকু লিখে দিবেন, এক্সিকিউট করবে। আর যে মেসেজটা আপনি সেট করতে চান সেই মেসেজটা এখানে দিয়ে দেবেন। মেসেজ যদি আপনি না দেন, এই মেসেজটা আমি দিচ্ছি না, সেভ করছি, রিলোড দিচ্ছি, এই অবস্থা আসছে। আর যদি এভাবে কিছু দেই, কি লেখা? প্লিজ এন্টার ভ্যালিড নেম। এটা তার ডিফল্ট, এটা যে ভ্যালিডিটিটা ইউজ করছেন না, জেএসটি ইউজ করছেন, তার ডিফল্ট মেসেজ। তাহলে আপনি যদি চান নিজের মেসেজও সেট করে নিতে পারেন, ঠিক আছে? এই জেএস এর মাধ্যমে যে কোনো রেগুলার এক্সপ্রেশন আপনি করতে পারেন। সবগুলো খুব সুন্দর করে এগুলা সিরিয়ালি দেওয়া আছে, একটু টাইম দিতে হবে, ব্যাস আর কিছু না। আমরা প্রফেশনাল লেভেলের প্রজেক্টগুলোও কিন্তু এইটার মাধ্যমেই করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটাই কল করা যাবে, একটাই ফিল্ডের জন্য একটাই কল করবেন, ঠিক আছে? একটা ফিল্ডের জন্য একটাই কল করবেন, তো পারবেন না এটা? আর ছোট্ট একটা এক্সাম্পল দেখাবো তারপর শেষ করে দিচ্ছি। যারা দেখার ইচ্ছা দেখেন, যারা দেখার ইচ্ছা প্রয়োজন নাই বের হয়ে চলে যান। ডাইনামিক সেল বলছি, আমরা অনেক সময় দেখি না যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লাইক কোনো একটা ফর্ম থাকে, অ্যাড বাটন প্রেস করলে সুন্দর মতো রো ওয়াইজ বাড়তে থাকে নিচে নিচে, ডাইনামিক সেল যেটাকে বলি। এটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে তৈরি করি সেটা দেখব। অনেক টাইম গেছে যার জন্য আপনাদের অনেক কিছু দেখানো হয় না। এনিওয়েজ,
আচ্ছা, একের অধিক যদি আপনাদের রো আসে, একের অধিক রো আসলে অবশ্যই এখানে অ্যারে সাইন দিয়ে দিবেন। ঠিক আছে, এটাকে অ্যারে সাইন বলে, এটা অবশ্যই দিয়ে দিবেন মাল্টিপল টিআরটিটির ক্ষেত্রে। সো আমরা একটা রো বাড়িয়েছি, সেল 1 বলছি ইকুয়াল insert এটা তো 0তম। ও সরি সরি, ঠিক আছে, এটা 2। এটা হচ্ছে কত, 2। সো এটাকে একটু রান করি এবার। এই অবস্থায় আসছে, বাটন প্রেস করছি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে না, আসছে এটা বাটন, বিভিন্ন রকমের রো তৈরি হচ্ছে এবং সেল আসছে, তাই না, বাড়ছে না। এখন এইটার ভিতরে আপনি একটু সুন্দর করে তৈরি করতেই পারেন, নেম,
এটাও সচরাচর অনেক দেখা যায়। সো এখানে আপনি প্লেস অর্ডার দিয়ে দেন। আসছে ডাইনামিক ডাটা আসছে না? ডাইনামিক ডাটা আসছে আপনার। যেহেতু আমরা প্লেস অর্ডার দিচ্ছি, সো আমাদের এইগুলোর দরকার নাই, আমরা নিচেও জিনিসগুলো দিচ্ছি না, এখানেও দেব না, যেহেতু প্লেস হোল্ডার ইউজ করছি আমাদের এটা দরকার নাই। আর বাটনটাকে, যে বাটন আছে, কাট করে এটা টেবিলের উপর নিয়ে যাই। সো এবার দেখেন, প্রেস করেন, খুব সুন্দর করে ডাইনামিক সেল আসছে, তাই না? সো এইভাবে অনেক বিষয় দেখা যায় যেগুলো আমাদের খুব প্রয়োজন হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, একটু খেয়াল করবেন, যখনই এটা বাড়ছে তখন কিন্তু উপর থেকে বাড়ছে, সেল যখনই আসছে তখন কিন্তু উপর থেকে আসছে, খেয়াল করা যাচ্ছে, উপর থেকে আসছে। সো যদি আপনি মনে করেন যে আমি উপর থেকে না, আমি নিচ থেকেই করব, যে সেল যখন বাড়বে সে নিচ থেকেই বাড়বে, সেটা যদি করতে হয় তাহলে আপনি এই জায়গাটাতে মাইনাস করে দেবেন। কি করবেন? মাইনাস, মাইনাস লাইক 0 না 1 দিয়ে দেন। এখন কিন্তু নিচ দিয়ে আসছে, ঠিক আছে? সো উপর নিচ দুইটাই করতে পারছেন। এটা একটা জিনিস ছিল। -1 মিন্স নিচ থেকে আসবে, আর যদি এখানে জাস্ট ইউনিক কিছু দেন তার মানে উপর থেকে সে সেল বাড়তে বাড়তে নিচে যাবে। হ্যাঁ, অনেক কিছুই করা যাবে, করেন। হুম, কোনটা? রিফ্রেশ? তো রিফ্রেশ করলে চলে যাবে নাকি, বসে থাকবে নাকি? আজব কথা তো। বসে থাকবে কেন, এটা তো চলেই যাবে। আমি এখানে যখন অ্যাড বাটন প্রেস করব, 5টা ডাটা দিলাম, সাবমিট বাটন প্রেস করলাম, এই 5টা ডাটা ডেটাবেজে এট আ টাইম চলে গেল। তারপরে কি আমার বাটন এটা থাকবে? আমার তো ফার্স্ট টাইম এইটাই আগের অবস্থায় চলে আসবে, এটাই চলে আসবে, স্বাভাবিক। এটা কি 5টা বাটন থাকবে নাকি? তার মানে আমি 100 ইউজারের জন্য করব, 100টাই হয়ে গেল? এটা কেমন কথা? সো ঠিক আছে, আজকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।